এখন আমি রান্না করার জন্য কিছু সবজি কাটবো। সবজি শাক বাগানের সবজি খেতে অনেক সুস্বাদু, শাকও মজা লাগে, তারপরে মাছ দিয়ে ঝোল রান্না করলে মজা লাগে। এই যে মাশাআল্লাহ কত বড় বড় পাতা, এই যে টাটকা সবজি। এখন নেব ঢেঁড়স। সিজন নিয়ে আসলে ভালো একটু যে ঢেঁড়স, একটা ঢেঁড়স। আসলে ঢেঁড়সগুলা 2 দিনই বড় হয়ে যায়, বেশি একটা পুর থেকে বের হলে বেশিক্ষণ লাগে না। একটা ঢেঁড়স, বেশি একটা ঢেঁড়স বড় করি না, কারণ কুচি কুচি ঢেঁড়সই খেয়ে ফেলি। এখানে আরেকটা পাতা, ডাটা নিব, ডাটা একটা ডাটা থেকে কতগুলো ডাটা হয়েছে। এটা একটা ঢেঁড়স গাছ থেকে সবগুলো ঢেঁড়স গাছে ইয়ে হয়েছে, শাখা হয়েছে। এখন নেব বেগুন, গাছের বেগুন। কচু নিয়ে যাবো একটু, এটা হচ্ছে কচু, যে কচু। গোটা কচু, কচু, ঢেঁড়স, বেগুন, পুঁই শাক, কচু, আলু শাক, একটা মিষ্টি কুমড়ার পাতাও দিব তরকারিটাতে। এই যে দুটো মিষ্টি কুমড়া পাতা দিব। যে সবজি, সব সবজি মিক্স করে মাছ দিয়ে ঝোল রান্না করলে একদম গ্রামের মতো স্বাদ পাওয়া যায়। যে পুঁই শাক, সেটা সময় দিতে পারলে আর অনেক ভালো হয়। এগুলো ডাটা, তো সময় নেই। যে একটা বেগুন, আরও বেগুন আসতেছে। যে খাই, খাওয়ার পরে আবার হয়, খাই, খাওয়ার পরে আবার হয়। মাশাআল্লাহ অনেক বরকত দিচ্ছে। এক পাশে আবার মুরগি রাখতেছে। যে কিছুদিন পরে আবার দুন্দুল খাওয়া যাবে, দুন্দুল গাছে দুন্দুল আসবে। এই যে একটু একটু খাওয়ার জন্য সবজিগুলো খাইতে অনেক মজা লাগে। যে আলু শাক, আলু শাক নিব।
মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক মজা লাগে তরকারিগুলো। আমি ছাদ বাগানে এক পাশে লাগাই রাখি একটু খাওয়ার জন্য, কারণ এগুলো খাইতে অনেক মজা লাগে। সবগুলা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করব। আরেকটা কচু, সিঙ্গা টিঙ্গা থাকে কিনা একটু একটু বড় লাগে। এগুলো হাতে লাগানো সবজি দিয়ে শাক এত মজা। এই যে আদা গাছ লাগাইছি, এখান থেকে আদা নিয়ে চা খাই। এই যে আদা গাছ, পেঁপে গাছ, মরিচ গাছ লাগাবো। মরিচ গাছ কিছু গাছ লাগাইতে হবে। তো বাজার থেকে পুঁইশাক কিনে খেয়ে পুঁইশাকের ডাঁটা লাগাইছি। এই যে পুঁইশাকের ডাঁটাগুলি থেকেও অনেক পুঁইশাক হয়। আসলে তো এখন এত ব্যস্ত, ফেসবুকে সময় দিতে হয়, ইউটিউবে সময় দিতে হয়, বাসায় এটা সেইটা, ব্যস্ততার জন্য আসলে সময় পাই না। এখন ছাদের উপরে আসতে পারি না।